ওকে, সো আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 31, টপিক হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল। আচ্ছা আচ্ছা, গুগল বিজনেস প্রোফাইলের আসলে আলটিমেটলি কাজটা কি, বা গুগল বিজনেস প্রোফাইল দিয়ে আসলে আমরা কী করবো, এটা নিয়ে যদি আমরা একটু কথা বলি। আমরা অনেকেই হচ্ছে কি লোকাল এসইও টার্মসটা শুনছিলাম, তাই না? লোকালি হচ্ছে কি করে, এসইও করে। এখন লোকাল এসইও করার ক্ষেত্রে সবচেয়ে যে টুলস সবচেয়ে বেশি ইউজ করে সেটা হচ্ছে গুগল ম্যাপস। কোনটা? গুগল ম্যাপস। হ্যাঁ, এখন গুগল ম্যাপস কিভাবে কাজ করে, ধরেন আপনি এখান থেকে সার্চ করলেন যে কফি শপ ধানমন্ডি বা নিয়ার মি, যাই লিখে সার্চ করেন। সার্চ করার পরে দেখেন একটা কিওয়ার্ডে প্রথম আপনারা এসএআরপি এ দেখেন 3টা রেজাল্ট শো করতেছে। এটাকে বলা হয় 3 প্যাক রেজাল্ট। কি বলা হয়? 3 প্যাক রেজাল্ট। আচ্ছা, এই যে 3টা রেজাল্ট আছে এখানে, এই রেজাল্টগুলোর উপরে যখন আমি মাউস রাখতেছি স্পেসিফিকলি একটা লোকেশন সে কি করতেছে, শো করতেছে। এরপরে এখানে দেখেন অর্গানিক দেখায়, বাট এই কিওয়ার্ডে যদি র্যাঙ্ক চলতো, এই কিওয়ার্ডে যদি অ্যাড চলতো, সবার প্রথমে অ্যাড দেখাইতো, তারপরে হচ্ছে এই রেজাল্টটা দেখাইতো, দেন হচ্ছে কি ওয়েবসাইট আসতো। এখন এই যে রেজাল্টগুলো আসতেছে, এই রেজাল্টটা আসলে আসতেছে কোত্থেকে? আপনি যদি এখান থেকে মোর প্লেসে ক্লিক করেন, দেখেন সে আপনাকে কোথায় নিয়ে গেছে, ম্যাপসে নিয়ে গেছে, এবং ম্যাপসে সে আপনাকে দেখাচ্ছে এখান থেকে এই যে কফি শপ, এটা 1 নম্বরের র্যাঙ্কে আছে, এটা লোকেশনস কোথায়, এটা ওয়েবসাইট ডিটেলস, এটা নাম্বার, ডিরেকশন, সব কিছু সে আমাকে এখান থেকে কী করতেছে, শো করতেছে। এই যে প্রোফাইলটা আমার এখানে আসছে, এই প্রোফাইলটা কিন্তু আসছে গুগল বিজনেস প্রোফাইল থেকে। কোথেকে আসছে? গুগল বিজনেস প্রোফাইল। এবং আমরা যখন ডিরেক্টরি সাবমিশন করছিলাম তখন আমরা বলছিলাম যে সবচেয়ে বড় ডিরেক্টরি সাইট হচ্ছে কোনটা? গুগল বিজনেস প্রোফাইল। ঠিক আছে, সো এটার ভিতরে আপনাকে হচ্ছে, যদি আপনি আপনার কোম্পানির এখন কি হয় ইজিলি, ধরুন আপনি একটা নিউ অফিস দিচ্ছেন, এখন আপনার অনেকগুলো ক্লায়েন্টস আছে। এখন যেহেতু আপনার অফিস চেঞ্জ হচ্ছে, তার মানে ক্লায়েন্ট হচ্ছে কি আপনার অফিস অ্যাড্রেস চিনতে বা আপনার অফিসে যাওয়ার জন্য কিন্তু একটা কি বিশাল হ্যাসেল নেয়। বাট এখন কিন্তু ওই জিনিসটা কিন্তু আর নাই। কেউ যদি আপনাকে যদি বলে আজকে যে আপনি ধরেন গ্রামীণফোনের অফিসে যাবেন, সাপোজ আপনি কিন্তু গুগল ম্যাপে যাচ্ছেন, গ্রামীণফোন হেডকোয়ার্টার বা গ্রামীণফোন অফিস বা সামথিং লিখতেছেন, একটা লোকেশনস কিন্তু কি চলে আসতেছে। এই লোকেশনটা আসছে কোথেকে? গ্রামীণফোন যদি তাদের এই বিজনেস প্রোফাইলে যদি এই জিনিসগুলো আপডেট না করতো, তাহলে কিন্তু আপনি গ্রামীণফোনের অফিস লিখলে কখনোই কিন্তু আপনি ম্যাপসে কি কিছুই পেতেন না। তাহলে এখানে যে স্পেসিফিক লোকেশনের ভিতরে আমি আমার যে বিজনেস আছে সেই বিজনেসটাকে যখন আমি প্রমোট করবো, এবং লোকালি মানুষ যখন সার্চ করতেছে লোকাল কিওয়ার্ডসে, দেখেন এগুলাকে বলা হয় লোকাল কিওয়ার্ডস। কি বলা হয়? লোকাল কিওয়ার্ডস কোনগুলো? যেখানে স্পেসিফিকলি কোনো একটা অ্যাড্রেস মেনশন থাকে, স্পেসিফিকলি কোনো একটা অ্যাড্রেস, মানে ইন ঢাকা, ইন বাংলাদেশ, ঠিক আছে, ইন ধানমন্ডি, নিয়ার মি, এই ধরনের কিওয়ার্ডকে কি বলে? লোকাল কিওয়ার্ডস। তাহলে যখনই মানুষজন লোকাল কিওয়ার্ড সার্চ করে, তখনই কিন্তু আপনার এই যে ম্যাপ রেজাল্টটা কিন্তু কি করতেছে, শো করতেছে। তাহলে ম্যাপে যদি আমি নাম্বার 1 পজিশনে থাকি, তাহলে সেক্ষেত্রে আমার কাছে কিন্তু কি আমার অফিসে, আমার আউটলেটে বা আমার হচ্ছে কি শপে সবচেয়ে বেশি ভিজিটর বা কাস্টমার কিন্তু কি অর্গানিকলি আসবে। ঠিক আছে, এবং মানুষ কিন্তু ম্যাপও কিন্তু খুব বেশি কি করতেছে, সার্চেস করতেছে। এখন ম্যাপের সার্চটা কেমন হয়? ধরেন আপনি যখন, ধরেন আপনি থাকেন ধানমন্ডিতে, বাট আপনি কোনো একটা কাজ উত্তরাতে গেছেন, এখন উত্তরাতে যাওয়ার পর আপনার কাছে মনে হচ্ছে যে আপনি আসলে, আপনার তো কফি খেতে মন চাইতেছে, এখন আপনি তো উত্তরা খুব একটা ভালোভাবে কি করতেছেন না, চিনতেছেন না, তখন আমরা কি লিখে সার্চ করলাম? আমি গুগল ম্যাপে গেলাম, লিখে সার্চ করলাম কফি শপ নিয়ার মি। কিন্তু কফি শপ নিয়ার মি লেখার পরে দেখেন নাম্বার 1-এ কে আসছে? নাডিভিন আসছে, এরপরে তাবাক আসছে, এখান থেকে হারমোনিয়া আসছে, ঠিক আছে, নাডিভিন, আপন আসছে, ক্রিমসন আসছে। সো এখানে স্পেসিফিকলি অনেকগুলো কফি শপ আসছে, বাট আমরা ইউজুয়ালি যেটা করি, সবার প্রথমে যেটা থাকে আমরা ট্রাই করি ওটাতে কি করার জন্য, ভিজিট করার জন্য। তার মানে আমি যদি কফি শপ নিয়ার মি লিখে যদি নর্থ ইন্ডকে নাম্বার 1-এ পাই, তাহলে 100% আমি নর্থ ইন্ডিয়া যাবো কফি খাওয়ার জন্য। তাহলে এই একটা স্পেসিফিক আপনার অপটিমাইজেশনের জন্য কিন্তু নাডিভিন কি পাইছে, একটা অর্গানিক কাস্টমার পেয়ে গেল, শুধুমাত্র একটা প্রোফাইলটাকে ক্রিয়েট করছে, ক্রিয়েট করে এটাকে 100% কি করছে, অপটিমাইজ করছে বলেই হচ্ছে কি এখন সে অর্গানিকলি মোটামুটি ভালো একটা ট্রাফিক কিন্তু কি করতেছে, তার আউটলেটে সে নিয়ে যাচ্ছে। সো এই যে আপনার লোকেশন বেস যে হচ্ছে কি আপনার এসইও, এটাকে কাইন্ড অফ বলা হয় হচ্ছে কি লোকাল এসইও। কি বলা হয়? লোকাল এসইও। এখন আমাদের কাজ হচ্ছে
আমার কোম্পানির জন্য বা আমার বিজনেসের জন্য বা আমার ক্লায়েন্টের জন্য হচ্ছে কি আমরা এরকম একটা প্রোফাইল ক্রিয়েট করব এবং এটাকে 100% কি প্রপার অপটিমাইজ করব, অপটিমাইজেশনস করে আমরা হচ্ছে এটাকে কি করব র্যাঙ্কে নিয়ে আসব। তার মানে আমি যত উপরের দিকে থাকবো তত বেশি ভিজিটার কি আমার কাছে আসবে, আমার অফিসে আসবে বা আমার আউটলেটে আসবে। ওকে, সো লোকাল কি বলছি ভুলে গেছি। ও হ্যাঁ, লোকেশন বেসড এসইও কে হচ্ছে লোকাল এসইও। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কি সেম, এটা কিন্তু সেলফ ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কিন্তু কাজে লাগতেছে, সেলফ ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কাজে লাগে এবং আপনাদের অনেক ক্ষেত্রে কাজ পাওয়ার ক্ষেত্রে কাজে লাগে। কিভাবে ধরেন কেউ যদি ম্যাপে লিখে সার্চ করে, যে লিখলো ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, সরি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, দেখেন এখানেও কিন্তু অনেকগুলো প্রোফাইল কি করতেছে শো করতেছে। যেহেতু এখানেও অনেকগুলো প্রোফাইল শো করতেছে, এখান থেকেও কিন্তু কি করতে পারবেন আপনি চাইলে ওনাদের ওয়েবসাইটে যেতে পারতেছেন, চাইলে হচ্ছে কি ওনাদের থেকে হচ্ছে কি চাইলে ওনাদের ওয়েবসাইট নাম্বার নিয়ে কল করে। হ্যাঁ, আমার নাম এখানে, এই যে ওই যে এখানে। আর আমার নাম যদি 1 নম্বরে দেখতে চান তাহলে লিখতে হবে হচ্ছে কি না, ওই কিওয়ার্ড আমি টার্গেট করি নাই, আমি টার্গেট করছি এই কিওয়ার্ড। ঠিক আছে, এই কিওয়ার্ডে হচ্ছে কি আমারটা 1 নম্বরে থাকবে। দেখেন এই কিওয়ার্ডে অ্যাডও চলতেছে স্পন্সর্ড। ওকে, সো স্পেসিফিকলি তাহলে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই, তাহলে কেউ যদি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখে সার্চ করে, তাহলে আমার যদি প্রোফাইল থাকে তাহলে সেক্ষেত্রে কি আমি যদি 100% অপটিমাইজ করতে পারি, ওখান থেকে আমাকে কল, এবং আমাদের বিজনেস প্রোফাইল থেকে প্রতি মাসে আমি মিনিমাম 8 থেকে 10টা কল পাই, ভাই আপনি কি কাজ করবেন কেন, যে না ঠিক আছে। ওকে, সো এরকম আমি আসলে কল অনেকগুলো কল প্রতি মাসে কল আসে, এই কোম্পানি ওই কোম্পানি। ঠিক আছে, ওরা যখন আপনি আমার নাম্বার করে পেয়েছেন, যে আমি হচ্ছে গুগলে সার্চ করতেছিলাম, দেখলাম শুরুতে আপনি, সো ওই জন্য হচ্ছে কি আপনাকে ফোন করছি। ঠিক আছে, হ্যাঁ কি তারপর সো তাহলে সেক্ষেত্রে এটা আমাদের জন্য আমরা ক্রিয়েট করবো এবং আমাদের কোম্পানির জন্য আমরা কি বা আমাদের ক্লায়েন্টের জন্য আমরা ক্রিয়েট করে এটাকে 100% অপটিমাইজ করবো। চলেন আমরা ক্রিয়েট করা দেখি। সো আমরা নামিহাটটা আজকে ক্রিয়েট করব, যাব কোথায়, এটার নাম আগে ছিল গুগল মাই বিজনেস, মানে জিএমবি ছিল। হ্যাঁ, ঠিক আছে, জিএমবি থেকে এখন এটাকে হচ্ছে কি করছে আপডেট করে হয়ে গেছে কি জিবিপি। ঠিক আছে, গুগল বিজনেস প্রোফাইল। হ্যাঁ, ওকে, আমরা এখান থেকে ক্লিক করলাম কোথায়, স্টার্ট নাও। এখানে আসার পরে কি গুগল বিজনেস প্রোফাইল জিবিপি। ওকে, এখান থেকে আমাকে কি দিতে হবে বিজনেস নেম। সো আমরা যেহেতু নামিহাটটা ক্রিয়েট করতেছি, আমরা কার নাম দিব, নামিহাকে। এখন ধানমন্ডি 14 নম্বরে কেউ সার্চ করলে নামিহাকে পাবে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে। ওয়ালাইকুম আসসালাম। না, আমরা দিব হাউস নাম্বার, বাট আমরা হচ্ছে লোকেশনটা চেঞ্জ করে দিব। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এরপর আমরা যাব কোথায়, কন্টিনিউ। এখান থেকে দেখেন চুজ ইউর বিজনেস টাইপ, অনলাইন রিটেল, লোকাল স্টোর, আর হচ্ছে কি সার্ভিস বিজনেস। এখন অনলাইন রিটেল হচ্ছে কি আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, সে শুধুমাত্র ওয়েবসাইটে কি করে সেল করে, তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে অনলাইন রিটেল। আর লোকাল স্টোর মানে তার যদি একটা আউটলেটস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে লোকাল স্টোর। আর সার্ভিস বেসড বিজনেস মানে সে যদি সার্ভিস রিলেটেড কোনো সার্ভিস দেয় বা হচ্ছে কোনো বিজনেস করে, তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে সার্ভিস, মানে আমরা হচ্ছে কি সার্ভিস বিজনেস। আমরা কি করতেছি, আমাদের কাছে কোনো প্রোডাক্ট আছে, আমাদের সার্ভিস একটা প্রোডাক্ট। ঠিক আছে, আমরা সার্ভিস বেসড বিজনেস। এখন আপনি বলতে পারেন স্যার অনেকগুলো কোম্পানি আছে, ওরা তো অনলাইনও সেল করে, আবার ওদের কি আছে আউটলেটও আছে, তখন আমরা কি করব, আবার বলবেন যে ওদের তো আবার সার্ভিস সেন্টারও আছে, তাহলে কি করব তিনটে।
ঠিক আছে, হ্যাঁ, বাট আমাদের জন্য আমরা হচ্ছে কি সার্ভিস বিজনেস, ওটার জন্য আলাদা ক্রিয়েট করবে। ঠিক আছে, এটা হচ্ছে কি সার্ভিস বিজনেস। এখন আসেন বিজনেস ক্যাটাগরি। এখন আমাদের ক্যাটাগরি কি? হ্যাঁ, না চাইলে তিনটা একসাথে করতে পারো, সমস্যা নেই তো। ওকে, বিজনেস ক্যাটাগরি কি আমাদের বলেন? মার্কেটিং এজেন্সি আপনি না, তাহলে আমরা কি কনসালট্যান্ট। ওকে, তিনটাই চুজ করে দিয়ে চলে যাবেন। তখন আপনার বিজনেস টাইপ কি? মানে বিজনেসটা কি রিলেভেন্ট ওটা বলেন। তাহলে মার্কেটিং এজেন্সিজ হবে, তাহলে ইন্টেরিয়র এজেন্সি হবে। ইন্টেরিয়র কি আছে দেখি? না না না, ওটার জন্য আলাদা, এটার জন্য আলাদা। ক্যাটাগরি অনুযায়ী একসাথে আপনি মাল্টিপল ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন, কিন্তু ওটার জন্য আলাদা ক্রিয়েট করাটা বেটার। ওকে, এরপর আসেন হচ্ছে কি হোয়ার ডু ইউ সার্ভ ইউর কাস্টমার, কোথায় সার্ভ করি আমরা বলেন। আর ইউএসএ সার্ভ করতে পারি না, যেহেতু অনলাইনে কাজ করতেছি। আপাতত এগুলো পরবর্তী না, স্পেসিফিক জোনে অ্যাড করবেন। এরপর আসেন আপনার রিজিয়ন কোথায়? ইউএসএ। নেক্সট, এখান থেকে নাম্বার, ওয়েবসাইট যদি থাকে তাহলে, না থাকলে কি অপশনাল, সো না দিলেও সমস্যা নেই। নেক্সট, হ্যাঁ পরে হ্যাঁ এডিট করা যাবে। ওকে, সো এখানে দেখেন পুট ইউর বিজনেস অন ম্যাপ, আমরা কন্টিনিউতে ক্লিক করতেছি। ওকে, আমাকে এখানে কি দিতে বলছে? প্লিজ এন্টার ইউর মেইলিং অ্যাড্রেস টু ভেরিফাই। আচ্ছা, এখান থেকে অ্যাড্রেস, হাউস নাম্বার আমরা দিলাম না। হ্যাঁ, আমি হাউস নাম্বার দিব না, না লাগবে না। আপনি বলবেন নিচে বসান। আচ্ছা, আমরা হাউস নাম্বার দিলাম না, সিটি হচ্ছে আপনাদের পোস্ট, হ্যাঁ হ্যাঁ যায়। পোস্টাল কোড কত? নেক্সট, আচ্ছা এখানে একটা ভেরিফিকেশন প্রসেস আছে। হ্যাঁ, এটা একটু কমপ্লিকেটেড। আমরা যদি দেখি যে লিখলাম হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল ভেরিফিকেশনস। ওকে, সো এখানে ভেরিফিকেশন প্রসেস হচ্ছে টোটাল 5টা। কয়টা ভেরিফিকেশন প্রসেস? 5টা। ভিডিও রেকর্ডিং, ফোন অর টেক্সট, ইমেল, লাইভ ভিডিও কল, আর হচ্ছে কি মেল। আগে প্রসেস ছিল একটা, সেটা হচ্ছে মেল। মানে আপনি যে জিপ কোড দিতেন, ওটাই পোস্টাল কোডে গুগল একটা চিঠি পাঠাইতো, ওখানে কোড থাকতো। ঠিক আছে, এবং ওই কোডটা দিয়ে আপনাকে কি করতে, ভেরিফিকেশনস করতে হতো, এবং 14 দিনের ভিতরে কোড আসতো। বাট প্যান্ডামিক আসার পরে ওই জিনিসটা অনেক বেশি লেন্দি হওয়া স্টার্ট হয়েছে। তখন আসলো কি মেইল, নাম, ফোন কল অথবা টেক্সট। তখন মেইলে চলে আসতো, অথবা ফোন কল অথবা টেক্সটে হচ্ছে কি কোড চলে আসতো, ভেরিফিকেশন করতে পারতেন। বাট রিসেন্ট টাইমে যেটা হয়েছে, বাংলাদেশ থেকে এত বেশি বিজনেস প্রোফাইল মানুষ খুলতেছে, এখন হচ্ছে সবচেয়ে বেশি ভিডিও রেকর্ডিং ভেরিফিকেশনস আসে। এখন ভিডিও রেকর্ডিং আসলে কি করতে হয়, যে আপনাকে হচ্ছে আপনার প্রুফ অফ ম্যানেজমেন্ট, বিজনেস ইকুইপমেন্টস, আপনার লোকেশনস হচ্ছে ওরে ভিডিও করে পাঠাইতে হবে। তখন গিয়ে সে আপনার বিজনেস প্রোফাইল কি করে, ভেরিফিকেশনস কমপ্লিট করে। আর উইদাউট এনি ভেরিফিকেশনস আপনার ম্যাপে লিস্টিং হবে না। ঠিক আছে, সো এখান থেকে এখন তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার বিজনেস আপনার বোঝানোর জন্য যেটা করতে হয়, যে আমরা যেটা বলি যে আপনার একটা বিজনেস লোগো মেক করবেন, ওই লোগোটা বিজনেস প্রোফাইল আপলোড করার পরে আপনি তো বাসায়, আপনার তো ওয়ার্ক স্টেশনস আছে,
ঠিক আছে, ওখান থেকে জাস্ট ওই লোগোটা শো করে আপনাকে শো করে আর নিচের একটা লোকেশন শো করলে অটোমেটিকলি ভেরিফিকেশন করে দেয়। ঠিক আছে, বা আপনারা এখানে এসে ভেরিফিকেশন করে ফেলতে পারবেন। হ্যাঁ, এটা আসলে ভেরিফিকেশন করতে পারবেন। আর লাইভ ভিডিও কল যদি আসে তাহলে আপনাকে ও কল মানে গুগল থেকে কল আসবে, লাইভ ভিডিও কলে সব কিছু কি করতে হবে, দেখাইতে হবে। ঠিক আছে, আর ক্রিয়েটিভিটির লোগো দেখায় না, তাহলে কিন্তু আবার কি। ঠিক আছে, সো এভাবে করে ভেরিফিকেশন করতে হবে। যখনই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার প্রোফাইল গুগল ম্যাপসে কি হবে, লাইভ হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমরা যদি ফোন কল বা টেক্সট পাই, মানে ফোন অথবা টেক্সট অথবা ইমেল পাই, তাহলে আমাদের জন্য হচ্ছে কি, না না না, এটা ওরা সিলেক্ট করে, ওরা আগে বোঝার ট্রাই করে যে আসলে কাকে কোনটা দিবে। ঠিক আছে, এই যে এতক্ষণ যে বললাম র্যাঙ্কে আনার জন্য আপনি স্পেসিফিক, না না ক্লায়েন্টের জন্য ডিল করার জন্য না, স্পেসিফিক কিওয়ার্ড লিখে ধরেন আপনি যদি লিস্টিং করা থাকে, কেউ গুগলে সার্চ করলে ওখান থেকে একটা অপরচুনিটিস ক্রিয়েট হতে পারে আর কি। ঠিক আছে, মানে কাজের একটা অফার আসতে পারে আর কি। হ্যাঁ, আচ্ছা, সো এই হচ্ছে আমার ভেরিফিকেশনস। না 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 না, ক্লায়েন্ট জব আলাদা জিনিস। ঠিক আছে, হ্যাঁ, সো এই হচ্ছে আমার ভেরিফিকেশন প্রসেস। এখন দোয়া করেন যাতে ভিডিও রেকর্ডিং অথবা লাইভ ভিডিও কল কি না আসে। আচ্ছা, নামিহার এখন দেখাচ্ছে ইউ আর নাও ভেরিফাইড। ঠিক আছে, বাট একটু পরে আপনার কাছে ভিডিও চাইবে, এটা আমি জানি। ঠিক আছে, আমরা চলে গেলাম নেক্সট। এখান থেকে হচ্ছে সার্ভিস। সো নামিহার সার্ভিস হচ্ছে এসইও, অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা, আমরা আপাতত এই তিনটাই অ্যাড করলাম। হ্যাঁ, বা আমরা ফেসবুক অ্যাডস থেকে ক্রিয়েট করি, ফেসবুক অ্যাডস। ওকে, নেক্সট। এগুলো হচ্ছে আমরা সার্ভিস কি করছি, অ্যাড করছি। এখন নামিয়ার বিজনেস আসলে কখন অন থাকে কখন অফ থাকে আর কি। আমরা এখান থেকে যদি দিই স্পেসিফিকলি, ঠিক আছে, আমরা চাইলে 24 আওয়ার্সে হচ্ছে কি করতে পারি, অন রাখতে পারি। ঠিক আছে, আর যদি 24 আওয়ার্স যদি অন রাখতে না চাই তাহলে সেক্ষেত্রে কি, স্টার্টিং টাইম আর ক্লোজিং টাইম। ঠিক আছে, মানে কখন শুরু হয় কখন ক্লোজ হয়, যেটা আমরা, ঠিক আছে, আমরা যেহেতু হচ্ছে কি অনলাইনে, তার মানে আমরা 24 ঘন্টা অ্যাভেলেবেল। হ্যাঁ, 24 আওয়ার্সে আমরা হচ্ছে এখান থেকে কি অন করলাম। নেক্সট, এখান থেকে হচ্ছে একটা বিজনেস ডিসক্রিপশনস লাগবে। আবারও বলতেছি, আপনি যে স্পেসিফিক কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাচ্ছেন ওই কিওয়ার্ড টাইটেলে থাকা লাগবে, আপনার সাথে হচ্ছে কি আপনার ক্যাটাগরি ম্যাচ করতে হবে, ডিসক্রিপশনসে থাকা লাগবে। তাহলে সেক্ষেত্রে, এবং যখন আপনাকে কেউ রিভিউ দিবে স্পেসিফিকলি ওই টার্মসের উপরে যদি রিভিউ দেয় তখন অটোমেটিকলি আপনি কি করবেন, র্যাঙ্কে আসা স্টার্ট করবেন। ঠিক আছে, সো আমরা আপাতত হচ্ছে কি চ্যাটজিপিটি আছে নাকি, আচ্ছা আমি আমার এখান থেকে চ্যাটজিপিটি প্রবলেম করতেছিল।
সমস্যা নেই। কোথায়? ঠিক আছে, এটা হচ্ছে ডিসক্রিপশন এবং আমাদের এটা লেখার জন্য হচ্ছে আমাদের ক্যারেক্টার লিমিট হচ্ছে কত, মানে ওয়ার্ড আর কি ক্যারেক্টার লিমিটটা। সো আমরা হচ্ছে 300, মানে একটা শর্ট লিখছি, সমস্যা নাই। নেক্সট, এখান থেকে হচ্ছে কি ইমেজ অথবা লোগোজ আমরা চাইলে কি করতে পারবো, আপলোড করতে পারবো। সো আমরা আপাতত করতেছি না, আমরা এটাকে কি করতেছি, স্কিপ। ওকে, এখান থেকে অ্যাডভার্টাইজমেন্টের কথা বলতেছে, আমরা এটাও স্কিপ করব। এরপরে এখানে স্কিপ ক্লিক করেন, কন্টিনিউ। ওকে, সো এখানে দেখেন এই হচ্ছে আমার গুগল বিজনেস প্রোফাইল কিন্তু আমার কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি এটাকে এডিট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে যাব কোথায়, এডিট প্রোফাইল। ওকে, সো আমরা নামের পাশে হচ্ছে কি আমাদের যে টার্গেট কিওয়ার্ড, আমাদের টার্গেট কিওয়ার্ড কি ছিল, মার্কেটিং এক্সপার্ট। এটা হচ্ছে আমাদের টার্গেট কিওয়ার্ড, আমরা এটা হচ্ছে কি অ্যাড করতে চাচ্ছি। ওকে, আমাদের ক্যাটাগরি এখান থেকে কি বিজনেস কনসালটেন্ট আছে। আবার আমরা যদি চাই যে মার্কেটিং এজেন্সি লিখে সার্চ করলে মোটামুটি আমাকে যাতে কি করে শো করে, তাহলে আমরা রিলেভেন্ট হচ্ছে ক্যাটাগরি কি করতে পারতেছি, অ্যাড করতে পারতেছি। এরপরে এখান থেকে এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন, চাইলে এখান থেকে আমরা সেটাও চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এরপরে এখানে ওপেনিং ডেট আছে, আপনার বিজনেস কখন ওপেন হয়েছে, কত সালে ওপেন হয়েছে, চাইলে আমরা সেটা কি করতে পারবো, অ্যাড করতে পারবো। সো আমরা আপাতত যেহেতু 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স শো করছি, সো 2025 সাল দেওয়ার দরকার নাই, বা এটা না দিলেও সমস্যা নাই। কন্ট্যাক্ট নাম্বার আছে এখান থেকে, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, সমস্যা নাই। এরপরে দেখেন চ্যাট, এখান থেকে আমি যদি চাই স্পেসিফিকলি কেউ আমার সাথে হোয়াটসঅ্যাপে হচ্ছে কি কমিউনিকেট করুক, তাহলে আমি চাইলে কি হোয়াটসঅ্যাপ নাম্বারও এখানে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। ঠিক আছে, আপাতত আমরা করতেছি না। এরপরে ওয়েবসাইট, আমার যদি ওয়েবসাইট ধরেন আগে ছিল না, হয়তো এখন আমি ক্রিয়েট করছি, তাহলে সেক্ষেত্রে এখানে এসে আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটাও কি করতে পারবো, অ্যাড করতে পারবো। এরপরে সোশ্যাল প্রোফাইলস, যতগুলো আমার সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক বলেন, টিকটক, ঠিক আছে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, সবগুলো আমরা এখানে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। কেউ যদি বিজনেস প্রোফাইল থেকে আমার সাথে ওই হচ্ছে স্পেসিফিক সোশ্যাল মিডিয়াতে যদি কানেক্টেড হতে চায়, তাহলে যাতে করে কানেক্টেড হইতে পারে। ওকে, এরপর আসেন লোকেশনস। এখান থেকে হচ্ছে আপনি যদি চান যে আপনার লোকেশন এক্স্যাক্টলি মানুষজন কী করবে, এখানে আসলে আপনাকে খুঁজে পাবে, তাহলে সেক্ষেত্রে লোকেশনস। এখন লোকেশন গুগল বিজনেস প্রোফাইলের ক্ষেত্রে সবচেয়ে ম্যান্ডেটরি পার্ট হচ্ছে লোকেশনস। আপনি কোথায় আপনার বিজনেসটাকে হচ্ছে কি করতেছেন, মানে পিন করতেছেন, এটার উপরে বেস করে র্যাঙ্কে আসবে, যেহেতু লোকাল কিওয়ার্ডস। হ্যাঁ, কেউ যদি ধানমন্ডি লিখে তাহলে হচ্ছে যে ধানমন্ডির ভিতরে লোকেট করা সেই কিন্তু র্যাঙ্কে আসবে, উত্তরা কেউ আসবে না। কেউ মোহাম্মদপুর লিখলে যার লোকেশন মোহাম্মদপুরে, সেই কিন্তু কি করবে, র্যাঙ্কে আসবে। ধানমন্ডির কেউ কিন্তু আসবে না। তার মানে লোকেশন কিন্তু কি একটা বিশাল ফ্যাক্টর। এখন লোকেশন কিভাবে ফ্যাক্টর, আপনি যখন এখানে লিখতেছেন ধানমন্ডি, দেখেন গুগলের মাথায় কিন্তু ধানমন্ডির একটা কি আছে, এই যে একটা ম্যাপ আছে, দেখেন রেড জোন করা দেখতেছেন না, এটা হচ্ছে গুগল বলতেছে যে এটা হচ্ছে কি ধানমন্ডি। তাহলে আপনি যখন স্পেসিফিকলি এই জোনের ভিতরে লিস্টিং করবেন, তখন কেউ যদি ধানমন্ডি লিখে সার্চ করে তাহলে আপনি আসবেন। বাট আপনি যদি এই জোনের বাইরে চলে যান, কেউ ধানমন্ডি লিখলে কিন্তু গুগল আপনাকে আর কি করবে না, কারণ গুগলের মাথায় ধানমন্ডি মিন্স হচ্ছে কি এতটুকু। বুঝতে পারছি? সো লোকেশন কিন্তু একটা বিশাল কি ফ্যাক্টর।
ঠিক আছে, লোকাল এসইওর জন্য। কারণ আপনি জানেন যে ধানমন্ডির লিখে অনেক মানুষ সার্চ করে, তাহলে আমি যদি ধানমন্ডির ভিতরে যদি লোকেশনস রাখতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমি হয়তো বা সবচেয়ে বেশি কি করব, সার্চেসে আসবো, এবং সবচেয়ে বেশি মেসেজ কল আমার কাছে আসবে আমার সার্ভিসটা কি করার জন্য, পারচেজ করার জন্য। ঠিক আছে, সো লোকেশনস কিন্তু দেখে দেন হচ্ছে আপনাকে কি করতে হবে, লিস্টিং করতে হবে। ঠিক আছে, ঢাকা, ঢাকা লিখে যদি ঢাকা দিলে, ঢাকায় তো অনেক আছে, এখন ওখানে র্যাঙ্কিং করা তো খুব টাফ। তারা ঢাকা লিখে সার্চ, আর ঢাকা কিওয়ার্ডে কিন্তু হিউজ একটা আপনার হচ্ছে কি কম্পিটিশন থাকবে। ঠিক আছে, তখনও অ্যাড করার অপশন আছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা হচ্ছে আপনার লোকেশন কোথায় দেখেন, লোকেশন কোথায়, আর এখান থেকে দেখেন ম্যাপ। আহসানিয়া মিশন কোথায় আবার, এটা বাংলাদেশ মেডিকেল না, দাঁড়ান, এই যে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, একটু আগে সামনে চলে আসবো। আচ্ছা, ইবনে সিনার মাঝখানে, তাহলে এখানে ডান, ঠিক আছে, না আমরা রোডের উপরে দিচ্ছি, সমস্যা নেই। যাবো, আপনি তো ভুল লোকেশন দিচ্ছেন, আমি তো রোডে এসে দাঁড়ায় আছি, আর আমি বললাম যে আপনার রাস্তায় দাঁড়ায় থাকা উচিত, রাস্তায় দাঁড়ায় থাকা। ঠিক আছে, ওকে, এখান থেকে স্পেশাল আওয়ার্স, স্পেশাল আওয়ার্স বলতে কি, ধরেন আপনি আসলে ঈদে কখন ওপেন রাখেন, বা কোনো পাবলিক হলিডে হলে কখন ওপেন রাখেন নাকি ক্লোজ রাখেন আপনার বিজনেস, এগুলা নিয়ে আসলে জানতে চাই। ঠিক আছে, ওকে, এখান থেকে অ্যাড মোর আওয়ার্স সেল অন করতে পারি, আর এখান থেকে ফ্রম বিজনেস এটা দেখেন আইডেন্টিফাই অ্যাজ ওমেন অন, সো এই ক্ষেত্রে নামের ক্ষেত্রে এটা কি হবে, ইয়েস। আবার আপনারা আমি দিছি মানে আপনারা দিন না কিন্তু, খবরদার। ঠিক আছে, ঠিক আছে, না না ম্যানরা ওমেন দেন না, ঠিক আছে, এটা ওমেন ওমেন দেন, সমস্যা নাই। ঠিক আছে, না না এটা শুধুমাত্র মানে যেটা আসলে বিজনেস থেকে ওমেন ওন কিনা এটার জন্য, ম্যান ওন কোনো অপশন নাই। ঠিক আছে, ওটা স্পেসিফিকলি করছে, দেখেন লেট কাস্টমার নো অ্যাবাউট ইউর বিজনেস বাই শোয়িং অ্যাটিটিউডস অন ইউর বিজনেস প্রোফাইল, দোজ মে অ্যাপিয়ারেন্স পাবলিকলি অন সার্চ, মানে মানুষ দেখবে যেটা আসলে কি একজন ওমেন ওন বিজনেস আর কি। ঠিক আছে, আর তখন এই স্পেসিফিকলি এটা ওমেন ওন বিজনেসটাই শো করবে। ঠিক আছে, হ্যাঁ, ম্যান মানে কি ওমেন না থাকলে কি, ওকে, সো এখান থেকে দেখেন মোর অফ দ্য বিজনেস, এখান থেকে হচ্ছে কি যে আপনার এখানে হোলসেল সিটিংস আছে কিনা বা সামথিং, সেগুলো আসলে আমাদের খুব একটা প্রয়োজন নাই। ঠিক আছে, এরপরে হচ্ছে এখান থেকে পার্কিং লট আছে কিনা, ফ্রি পার্কিং কিনা। ঠিক আছে, এগুলা হচ্ছে মানে যারা বিজনেসের আউটলেটস যারা, তাদের জন্য আসলে, আমাদের জন্য আসলে খুব একটা দরকার নেই। ঠিক আছে, হ্যাঁ, তখন কিন্তু বাসায় চলে আসবে। ঠিক আছে, এখান থেকে দেখেন এই যে অ্যাপয়েন্টমেন্ট লাগবে, আপনাকে এখানে আসতে বলেন, হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ঠিক আছে, ওকে, সো অফার্স কি অনলাইন শুধুমাত্র হচ্ছে অ্যাপয়েন্টমেন্টস হচ্ছে আমরা কি করতেছি দিচ্ছি, অফলাইন কোনো অ্যাপয়েন্টমেন্টস দিচ্ছি না। এখান থেকে পুরো বিজনেসের ফুল ইনফরমেশনসগুলো আমরা হচ্ছে কি করতে পারবো, আপডেট করতে পারবো। এখানে কেউ যদি আপনাকে রিভিউজ দেয়, সবগুলো রিভিউ আপনারা দেখতে পারবেন, এখান থেকে রিপ্লাই করতে পারবেন। এখানে ফটোস থেকে আমরা যেটা করতে পারবো, যে আমরা এখান থেকে আমাদের কাভার লোগো থেকে শুরু করে সব কিছু কি করতে পারবো, আপনার লোগো নাম দিয়ে একটা লোগো মেক করে ফেলবেন, কাভার। ঠিক আছে, সো এটা এখান থেকে অ্যাড করতে পারবেন। আর এখানে টোটাল পারফরমেন্সটা শো করে আর কি, হ্যাঁ, যে কতজন ভিজিট করছে,
কতগুলো কল আপনার কাছে আসছে, কতজন সার্চ করে আপনাকে পাইছে, সব কিছু আপনি পারফরমেন্স অপশনে কি করতে পারবেন, দেখতে পারবেন। এখানে অ্যাডভার্টাইজমেন্টের যে অপশনটা সেটা হচ্ছে কি, আপনি চাইলে এই বিজনেস প্রোফাইলটাকে হচ্ছে, একটু আগে আমরা দেখলাম একটা কিওয়ার্ডে মার্কেটিং কনসালটেন্ট অ্যাড চলতেছে, সো আমি চাইলে বিজনেস প্রোফাইলটাকে হচ্ছে কি প্রমোট করার জন্য আমি গুগল অ্যাডস রান করতে পারবো। ঠিক আছে, এখান থেকে প্রোডাক্ট, আমাদের তো প্রোডাক্ট নাই, সো আপনারা যারা হচ্ছে প্রোডাক্ট বেস বিজনেস করে তারা এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারে, প্রোডাক্টের নাম, ক্যাটাগরি, প্রাইস কত, ডিসক্রিপশনস কি, কোন ইউআরএলে গেলে প্রোডাক্টটা কিনতে পারবে, প্রোডাক্টের ইমেজ কত, এখান থেকে চাইলে সব কিছু কি করা পসিবল। হ্যাঁ হ্যাঁ, এরপর এডিট সার্ভিসে আমরা অলরেডি সার্ভিস অ্যাড করছি, আরও যদি অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। ঠিক আছে, ওকে। বুকিং এটা আমাদের জন্য দরকার নাই, এটা হচ্ছে হোটেলস এবং হচ্ছে আদার্স যারা বুকিং দেয় তাদের জন্য দরকার। দেখবেন যে আপনি হোটেলসে গেলে ক্লিক করলে বুকিং লিঙ্কসে নিয়ে গেছে, সো ওখান থেকে আপনি হচ্ছে বুকিংস করতে পারেন। ঠিক আছে, এটাও বিজনেস প্রোফাইলের ক্ষেত্রে। আচ্ছা, এখন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে বিজনেস প্রোফাইল সেটিংসে। এখানে আসার পর পিপল অ্যাক্সেস, আমি চাইলে হচ্ছে যে কাউকে এখান থেকে কি দিতে পারবো, অ্যাক্সেস দিতে পারবো। যেমন আমি একজন ম্যানেজার হায়ার করলাম যে আমার বিজনেস প্রোফাইল কি করবে, ম্যানেজ করবে। হ্যাঁ, ঠিক আছে, এবং এটা এই কাজটা আপনারাই নেবেন আর কি আপনার ক্লায়েন্টস থেকে। ওকে, এখান থেকে আসেন অ্যাডভান্স সেটিংস, এটা হচ্ছে আমার বিজনেস প্রোফাইল আইডি। এখান থেকে বুকিংস রিকোয়ার্ডস ফর কাস্টমার, এটা চাইলে আপনি অন অফ করতে পারেন। কিপ ইউর প্রোফাইল আপ টু ডেট, আর এখানে একটা অপশন আছে দেখেন ফোন নাম্বার, এটা আমরা ডোন্ট শো অন করে দিলাম, তাহলে আর নাম্বার আর কারো কাছে কি করবে না, শো করবে না। তাহলে তখন সবাই হয়তো বা আপনাকে আপনার যে সোশ্যাল প্রেজেন্স বা ওখানে মেসেজ দেওয়ার কি করবে, ট্রাই করবে, তাহলে নাম্বার নিয়ে কোনো প্রবলেম হবে না। ওকে, সো এখান থেকে সব কোড সব কিছু এখানে দেওয়া আছে। ওকে, এরপর আসেন আমি যদি চাই এটাকে রিমুভ করে দিতে, তাহলে চলে আসবে কোথায়, রিমুভ বিজনেস প্রোফাইল। এখান থেকে চাইলে আমরা এটা কি করতে পারবো, ডিলিট করে দিতে পারবো। ঠিক আছে, ওকে, না রিমুভ করবো না। আচ্ছা, এরপর আসেন লিঙ্ক অ্যাকাউন্টস, এখান থেকে যদি আমরা একটু যাই, এই হচ্ছে আমার বিজনেস প্রোফাইল। এখান থেকে আমি যদি আরও বিজনেস অ্যাড করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, একটা কোম্পানির মাল্টিপল কি আছে, আউটলেটস আছে। ধরুন আপনি যদি বাংলাদেশের ব্র্যান্ডগুলো চিন্তা করেন, ওর 10টা আউটলেট আছে, তাহলে 10টা আউটলেটসের জন্য সে তো এক একটা করে বিজনেস প্রোফাইল ক্রিয়েট করবে না, তখন এখানে ইনপুট বিজনেসের একটা অপশন আছে। এখানে ক্লিক করার পরে একটা এক্সেল ফাইল আছে, দেখেন ডাউনলোড টেমপ্লেট। এই টেমপ্লেটটারে যদি আপনি প্রোডাক্ট কমপ্লিট করে দেন, অটোমেটিকলি প্রত্যেকটা লোকেশনে আপনার কী হয়ে যাবে, লিস্টিং হয়ে যাবে। কী কী লাগবে দেখেন, শপ কোড, বিজনেস নেম, অ্যাড্রেস ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন থেকে শুরু করে এই পুরো টেমপ্লেট যখন সব ফুল ফিল আপ হয়ে যাবে, তখন হচ্ছে কি যতগুলো আউটলেটসের হবে অটোমেটিকলি সবগুলোতে অটোমেটিকলি লিস্টিংস হয়ে যাবে। ঠিক আছে, চাইলে তাইলে এখন আপনার যে বাপের বাড়ি, শ্বশুর বাড়ির একটা কি জানি, নিজের বাড়ি, তিনটার ক্ষেত্রে আপনি চাইলে এখন কি লিস্টিং করতে পারে। ঠিক আছে, ঠিক আছে, নিজের বাড়ির ওকে। সো এখান থেকে আমরা রিভিউজ থেকে শুরু করে লিঙ্ক অ্যাকাউন্টে গিয়ে আমরা এখান থেকে গুগল অ্যাডস বা গুগল মার্চেন্ট অ্যাকাউন্ট যেটা আছে সেটা চাইলে আমরা এখানে কি করতে পারবো, লিঙ্ক করতে পারবো। হ্যাঁ, গুগল অ্যাড রান করলে টাকা খরচ হবে কিন্তু ক্লায়েন্ট আসবে আর কি, তখন টাকা পাবে। হ্যাঁ, ওটার জন্য তাহলে আপনাকে ব্লগিং করতে হবে। ঠিক আছে, ওকে। সো আমরা গুগল বিজনেস প্রোফাইল তো মোটামুটি সবাই কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। সো ক্রিয়েট করে আরেকটা জিনিস, এখানে একটা আপডেটের অপশন আছে, মানে আপনাকে রেগুলার বেসিসে মানে পোস্ট করতে হবে আর কি, আপনি আসলে কি করতেছেন, কোন ধরনের, তাহলে এই পোস্ট করলে কি অটোমেটিকলি আপনার যেহেতু আপডেট থাকে প্রোফাইলে, এটা এটা তো আমরা যেটা করব যে প্রোফাইল ক্রিয়েট করব, আর আমরা যেরকম একটা স্পেসিফিক কিওয়ার্ডের উপরে হচ্ছে কি টাইটেল, ডিসক্রিপশনস, ক্যাটাগরি সবকিছু রেডি করছি, সেম ওই কিওয়ার্ডের উপরে যদি আপনি করেন এবং ট্রাই করবেন দুই একটা রিভিউ স্পেসিফিকলি কিওয়ার্ডের উপরে কি করার জন্য, নেওয়ার জন্য, তাহলে সেক্ষেত্রে দেখবেন অটোমেটিকলি আপনারটা কি করতেছে, র্যাঙ্কে আসতেছে। হ্যাঁ, আপনার ফ্রেন্ড ওনার থেকে নিয়ে নেবেন স্পেসিফিক কি, তাহলে আর কি আবার একটা আইপি থেকে করেন না কিন্তু। ঠিক আছে, তখন আবার গুগল এটা বুঝতে পারে যে আপনি আসলে কি করতেছেন। ঠিক আছে, এটা একটা প্রসেস। আচ্ছা, এখন আপনি যদি একটু ফাইবারে যান, ধরেন এখানে গিয়ে আমরা এতক্ষণ যেটা করলাম গুগল
ওকে দেখেন একটা কাজ শুধুমাত্র আছে কি আই উইল রেজিস্টার এন্ড ফিক্স গুগল বিজনেস প্রোফাইল। তো শুধুমাত্র কি করবে গুগল বিজনেস প্রোফাইল কি করে দিবে ক্রিয়েট করে অপটিমাইজ করে দিবে, এটা একটা কাজ। ঠিক আছে, দেখেন আই উইল অপটিমাইজ গুগল বিজনেস পেজ ফর লোকাল এসইও জিএমবি র্যাঙ্কিং এর জন্য অপটিমাইজ করে দিবে। ঠিক আছে, হ্যাঁ নিচ্ছে। লোকালি মিনিমাম হচ্ছে আমরা শুরু হয় 3 to 5,000। ঠিক আছে, 2-3,000 টাকা থেকে 5,000 টাকার মধ্যে একটা প্রাইস। চাইলে তো 20,000ও চাওয়া যায়, দেওয়ার মতো মানুষ থাকতে হবে। ঠিক আছে, ওকে এটা একটা কাজ। আরেকটা আছে, আরেকটা হচ্ছে লোকাল সাইটেশনের কাজ আছে। কি আছে? লোকাল সাইটেশনস। আচ্ছা, এটার কাজ আছে। লোকাল সাইটেশনস হচ্ছে কি আপনি আপনার প্রোফাইলে মাল্টিপল হচ্ছে সাইটেশনস কি করতেছেন, ঠিক আছে, ক্রিয়েট করতেছেন। সো আমরা সেটা লোকাল সাইটেশনসও করতে পারবো। আপনি এখানে ম্যাপ সাইটেশনস দেন, যাই লিখেন লোকাল সাইটেশন অথবা ম্যাপ সাইটেশনস, আমরা এখান থেকে এরকম ম্যাপ সাইটেশনও চাইলে কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, এটা কেন করে? স্পেসিফিক জোনে যাতে করে সব জায়গায় আপনি কি করে র্যাঙ্কে থাকেন। ঠিক আছে, তো আমরা চাইলে এরকম এই যে ওরা যেরকম করছে এরকমও চাইলে কি করতে পারবো। তাহলে আমরা এর উপর দুটো সার্ভিস দিতে পারবো, একটা হচ্ছে লোকাল ম্যাপ সাইটেশনের কাজও করতে পারবো, চাইলে গুগল বিজনেস প্রোফাইলও কি দিতে পারবো, সার্ভিস দিতে পারবো। এখন আসেন আমরা ম্যাপ সাইটেশনস কিভাবে করবো। ম্যাপ সাইটেশন করার জন্য যেতে হবে গুগল মাই ম্যাপস। কোথায় যেতে হবে? এখান থেকে ক্রিয়েট নিউ ম্যাপসে ক্লিক করব, ক্রিয়েট। আগে বিজনেস প্রোফাইল ক্রিয়েট করে ফেলবেন, নাহলে কিন্তু গুগল মাই ম্যাপসে এসে লাভ নাই। ঠিক আছে, এখন আপনার যদি বিজনেস প্রোফাইল আগে ক্রিয়েট করা থাকে তাহলে আপনি এখানে ধরুন আমি যদি আমার নাম লিখে সার্চ করি অটোমেটিকলি কিন্তু কি আমার যেহেতু ক্রিয়েট করা আছে এটা কিন্তু এখান থেকে চলে আসবে। দেখেন লোকেশন চলে আসছে, এক্স্যাক্টলি আমার লোকেশন এখানে। দেন আমি এটাকে হচ্ছে কি সেন্টার পয়েন্ট ধরে আমি কি করব, টোটাল সাইটেশনসটা মেক করব। ঠিক আছে, ধর নামিহারটা দিলে এখানে কিন্তু নামিহারটা আসবে না, কারণ নামিহার ভেরিফিকেশন এখনো কি হয়নি, কমপ্লিট হয়নি। দেখেন আসে নাই কিন্তু। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, নামিহার যে লোকেশন আছে এক্স্যাক্টলি লোকেশনটাকে সেন্টার পয়েন্ট ধরে দেন হচ্ছে কি আমরা এখান থেকে এটা হচ্ছে কি লোকেশন সেটা নাকি এখানে দিয়ে দেব বাংলাদেশ মেডিকেল কলেজ। এই যে বাংলাদেশ মেডিকেল কলেজ হচ্ছে এবিসি না, আচ্ছা এখানে দিয়ে দিই, সমস্যা নেই। কোথায়? এখানে বাংলাদেশ মেডিকেল কলেজ গার্লস হোস্টেল 1 এর পাশে। ওকে, এখানে আমরা নাম দিয়ে সেভ করলাম এবং এখন আমাকে কি করতে হবে, এটা টোটাল সার্কেলে আমাকে হচ্ছে কি সাইটেশনস করতে হবে। তো সাইটেশনস করার জন্য আমরা চলে যাব হচ্ছে কেএমএল সার্কেল জেনারেটর। কোথায় যাব? কেএমএল সার্কেল জেনারেটর, এখানে যাব। ওকে, এখন আমরা সার্কেল জেনারেট করার জন্য দেখেন এখানে দেখেন সার্কেলের রেডিয়াস কত হবে। প্রথমে আমরা 3 কিলোমিটার রেডিয়াসে আমরা কি করতে যাচ্ছি, সাইটেশনসগুলো করতে যাচ্ছি। সো এখান থেকে সেন্টারের কি লাগবে, ল্যাটিটিউড লাগবে।
এখানে এটা হচ্ছে আমার সেন্টারের, এটা হচ্ছে কি আমার ল্যাটিটিউড। এটাকে আমরা কপি করে এখানে বসাবো। এরপর কি লাগবে? লঙ্গিটিউড লাগবে, একদম সেন্টারের। তাহলে আমরা সেন্টার যেহেতু ফিক্স করে ফেলছি, এখান থেকে আমরা লঙ্গিটিউডে হচ্ছে কি করতেছি, নিচ্ছি। ওকে, কালার কি হবে? আমরা কালার দিলাম গ্রিন, আমরা একটু হচ্ছে দিয়ে সার্কেল জেনারেট করলাম। আচ্ছা আচ্ছা, ল্যাটিটিউডের কথা বলেছি। আচ্ছা, একটা মিনিট, ল্যাটিটিউড লঙ্গিটিউডে কি প্রবলেম আছে? অপশনাল কি বলতেছে? সেন্ট্রাল ল্যাটিটিউড মাস্ট বি ভ্যালুড টু নাম্বার অফ 90 প্লাস। ল্যাটিটিউড লঙ্গিটিউডে কি প্রবলেম আছে? আচ্ছা দেখি আমারটা দিয়ে করি তো, ল্যাটিটিউড লঙ্গিটিউড। লোকেশন না দিলে আপনি র্যাঙ্ক করবেন কোথায়? ও, তাহলে ওটাতে প্রবলেম হয়েছিল। আচ্ছা ঠিক আছে, এটা তো ঠিকই কাজ করে ফেলছে। এখন হয়েছে। ওকে, ডাউনলোড হওয়ার পর আমরা কি করব, এখান থেকে দেখেন অ্যাড লেয়ারের একটা অপশন আছে না, ক্লিক করেন। এখান থেকে ইনপুটে ক্লিক করেন, এখান থেকে ব্রাউজ, ডাউনলোডে গেলাম, নাম্বার 1 সার্কেল। ওকে, আপলোড করলাম। দেখেন এখন এই সেন্টার পয়েন্টের পাশে একটা রাউন্ড সার্কেল কি হয়েছে, ক্রিয়েট হয়েছে 3 কিলোমিটার রেডিয়াস পর্যন্ত। এখন আমরা এখানে মাল্টিপল কি করব, সাইটেশনস ক্রিয়েট করব। তাহলে সাইটেশনস ক্রিয়েট করার জন্য কি করতে হবে, এই যে মার্কারটাকে অন করে কন্ট্রোল প্রেস করবেন, এক এক করে কি করবেন, এখন মজা লাগতেছে না? যতগুলো মার্কার দিবেন সবগুলা মার্কারের কিন্তু নাম, ডিসক্রিপশন, যেটা নাম ইহার বিজনেস প্রোফাইলে ছিল সব ওভাবে থাকতে হবে। ঠিক আছে, না আমি দিয়ে রাখবো, আপনি নাম শুধু অ্যাড্রেস ওগুলো অ্যাড করে রাখবেন। আপনার নাম সবগুলোতে টি স্টল, হ্যাঁ
এখন এই 3 কিলোমিটারের ভিতরে কেউ যদি এটা লিখে সার্চ করে, যেহেতু আমার পুরো 3 কিলোমিটারের ভিতরে আমার রেডিয়াস আছে, সো আমাকে সার্চ করলে সবার প্রথমে পাবে। এরপরে আমরা এরপর আমরা এখন তো আমরা 3 কিলোমিটার করলাম, এরপর আমরা 2 কিলোমিটার করব, 1 কিলোমিটার করব, পুরাটাকে হচ্ছে আমরা কি করব, একদম যেরকম ওরা করছে এরকম ভাবে আমরাও করব। ঠিক আছে, ঠিক আছে। এই যে দেখেন ওরা 1500 করে দিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এগুলোকে বলা হয় মার্কার। হ্যাঁ, বসানোর জন্য যে এখানে দেখেন সবগুলো মার্কার যখন আসছে, এখন আপনি কি করবেন, এগুলো সবগুলোর ওপেন করেন। ঠিক আছে, ওপেন ডাটা টেবিল। এবার আপনি কপি পেস্ট করেন, এখানে বসাই দেন। ঠিক আছে, সবগুলো ডাটা টেবিল চেঞ্জ করে দিবেন, ডিসক্রিপশনের জায়গায় ডিসক্রিপশন বসাই দিবেন, একই সেম, সবগুলোতে সেম নামে হবে। একবারে কপি করে বসাতে যাচ্ছেন? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এখান থেকে সিএসভি ফরম্যাটে ডাটাটা একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে, এখানে এসে বসাই দিবেন। পয়েন্টগুলো থাকবে, শুধু নামগুলো জাস্ট এখান থেকে টেনে সেম, ডিসক্রিপশন সবগুলো সেম করে দিবেন। কি জিন বাবা? ঠিক আছে, এরপরে এই ফাইলটাই কি করে দিবেন, আপলোড করে দিবেন। পারবেন? এটা হচ্ছে কি লোকাল সাইটেশনস, লোকাল ম্যাপ সাইটেশনস বলো। হ্যাঁ, এই যে এখান থেকে, হ্যাঁ দাঁড়ান, আপলোড হচ্ছে এখান থেকে, রিনেম, ওপেন ডাটা, আর এক্সপোর্ট একটা অপশন আছে, এই যে ইম্পোর্ট। আপনি যখন পুরো ডাটা এখান থেকে কখন ওখান থেকে ইম্পোর্ট করে দিতে পারবেন। ঠিক আছে, সমস্যা নেই। না না, আপনারা করবেন হচ্ছে ইম্পোর্ট, এক্সপোর্ট হচ্ছে ডাউনলোড হয়ে গেছে, তখন পুরোটা কমপ্লিট করে এখান থেকে লেয়ারে গিয়ে আপলোড করেন। এই যে, আর এটা কি প্রবলেম করতেছে, এই যে এই যে এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে, এই যে ব্রাউজ থেকে কি যে ফাইলটা করছে, এই হচ্ছে টোটাল ম্যাপ সাইটেশনস। আমরা আপাতত ডিলিট করে দিলাম। হ্যাঁ, এটা তো আমি ঠিকভাবে করি না, আপনি আগে ভেরিফিকেশনস কমপ্লিট হওয়ার পরে গিয়ে সেটা করবেন। ভেরিফিকেশনস এখনো হয় নাই তো। এই হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল এবং লোকাল ম্যাপ সাইটেশনসের কাজ। ঠিক আছে, গুগল আপডেটসের যে বিষয়টা সেটা হচ্ছে যে গুগল আসলে প্রতিনিয়তই তার অ্যালগোরিদম কি করে, চেঞ্জ করে। হয়তো আবার কিছু জিনিস আমাদের যেগুলো আমাদেরকে ইমপ্যাক্ট করে সেগুলাই শুধুমাত্র আমরা কি করি, দেখি বা আমরা হচ্ছে বুঝতেছি, বাট যেগুলো আমাদেরকে ইমপ্যাক্ট করতেছে না ওগুলো নিয়ে আমরা খুব একটা মাথা ব্যথাও নাই। সো এখন গুগল কি করে, প্রতি বছর কিছু মেজর আপডেট দেয়। ঠিক আছে, সো ওই মেজর আপডেট হচ্ছে আমাদের ওয়েবসাইটটা সবচেয়ে বেশি, যদি মানে আমরা ফিক্স না করি তাহলে সবচেয়ে বেশি কি ক্ষতির সম্মুখীন ওই মেজর আপডেটগুলোতে হয় আর কি। হ্যাঁ, এবং গুগল আমরা যদি একটু মেজর আপডেটগুলো দেখি তাহলে সেক্ষেত্রে এখানে দেখেন গুগলের অ্যালগরিদম আপডেট অনুসারে দেখেন গুগলের, ঠিক আছে, হ্যাঁ, গুগল 9 মেজর আপডেট যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 9, একটা হচ্ছে কি পান্ডা, প্যাঙ্গুইন, হামিংবার্ড, পিজিয়ন, মোবাইল, র্যাংব্রেইন, পিজম, ফ্রেড, আর হচ্ছে মেরিকোর। এগুলো হচ্ছে 2020 পর্যন্ত মোটামুটি সবচেয়ে মেজর আপডেট ছিল। ঠিক আছে, সো এগুলোর মেজর আপডেটের দুইটা জিনিস, একটা হচ্ছে কি শুধুমাত্র পান্ডা এবং প্যাঙ্গুইনের জন্য যেটা হয় যে আপনি যদি এই ধরনের কোনো মানে কাজ করেন যারা এই আপডেটে মানা করছে, তাহলে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের সবগুলা ইন্ডেক্সিং পেজ রিইন্ডেক্স হয়ে যাবে, মানে ইন্ডেক্স থেকে গুগল কি করে ফেলবে, মানে রিমুভ করে দেবে। তাহলে কেউ সার্চ করলেও স্পেসিফিক কিওয়ার্ড এগেইনস্টে আপনাকে পাওয়া যাবে না। আর বাকি যেগুলো আছে সবগুলোর জন্য হচ্ছে মানে মেজর পেনাল্টি হচ্ছে যে আপনি র্যাঙ্কে থাকলে র্যাঙ্ক থেকে সে কি করবে,
নামাই দিবে। আর শুধু পান্ডা এবং প্যাঙ্গুইনের জন্য কি করবে, সে তার ডাটাবেস থেকে আপনার ওয়েবসাইটের সকল ইনফরমেশন কি করে দিবে, ইরেজ করে দিবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এখানে আসলে পান্ডাতে কি বলছে। পান্ডা লঞ্চ হয়েছে ফেব্রুয়ারি 24, 2011 সালে। হেজার্ড হচ্ছে ডুপ্লিকেট, প্লাগারাইজড অফ থিন কন্টেন্ট। ডুপ্লিকেট কন্টেন্ট, প্লাগারাইজড মানে হচ্ছে কি কপি কন্টেন্ট, আর একটা থিন কন্টেন্ট মানে হচ্ছে পেজ আছে কন্টেন্ট নাই। ঠিক আছে, এই ধরনের, এবং হচ্ছে ইউজার জেনারেটেড স্প্যাম এবং কিওয়ার্ড স্টাফিং, এই জিনিসগুলো যাদের ওয়েবসাইটে থাকবে তাদেরকে কি দিচ্ছে গুগল, তখন পেনাল্টির আওতায় নিয়ে আসছে। এবং এইগুলো যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, গুগল আপনার ওয়েবসাইট একদম ইরেজ করে দিবে তার ডাটাবেস থেকে। ঠিক আছে, সো এখান থেকে হেজার ডিসি কিভাবে কাজ করে, কি করে না করে, কোয়ালিটি স্কোর সবকিছু হচ্ছে গুগল এখানে কি করছে, প্রোভাইড করছে। এরপর আসেন কি প্যাঙ্গুইন। প্যাঙ্গুইন লঞ্চ করছে হচ্ছে এপ্রিল 2024, 2012। এর হেজার্ড হচ্ছে স্প্যামি অর ইরিলেভেন্ট লিঙ্কস, মানে আমার ওয়েবসাইটের সাথে কোনো রিলেভেন্সি নাই ওরকম ওয়েবসাইট থেকে আমরা কি নিচ্ছি, লিঙ্ক নিচ্ছি। এই ধরনের লিঙ্ককে আমরা স্প্যামি লিঙ্ক বলতেছি। লিঙ্ক উইথ ওভার অপটিমাইজ অ্যাঙ্কর টেক্সট। আমরা অ্যাঙ্কর টেক্সট পড়ছি না, আমরা বলছিলাম সবগুলো অ্যাঙ্কর টেক্সট আমাদেরকে কি করতে হবে, সমানভাবে ইউজ করতে হবে। যদি আমরা একটা অ্যাঙ্কর টেক্সট বারবার ইউজ করি তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে, ওভার অপটিমাইজ অ্যাঙ্কর টেক্সট, এটাও করা যাবে না। ঠিক আছে, এটাও হচ্ছে আমাদেরকে বলা হয়েছে। এরপর আসেন হামিংবার্ড আপডেট। এখানে কি বলছে দেখেন, কিওয়ার্ড স্টাফিং লো কোয়ালিটি কন্টেন্ট। কিওয়ার্ড বারবার কন্টেন্টের ভিতরে কি করা যাবে না, পোস্ট মানে পুশ করা যাবে না। আর লো কোয়ালিটি কন্টেন্ট মানে স্পেসিফিকলি কিওয়ার্ডে কি চাচ্ছে কন্টেন্টে সেটা 100% ডিসক্রাইব করা লাগবে। ঠিক আছে, এরপরে প্রিজনে কি বলছে, লাস্ট জুলাই 24 এবং 2014 সালে হচ্ছে এটা আসছে। এটা কিন্তু মানে দুটো ভ্যারিয়েন্টে আসছে, প্রথমে ইউএস এর জন্য, তারপরে ডিসেম্বর 22, 2014 সালে পুরো ওয়ার্ল্ড ওয়াইডে হচ্ছে কি এটা হয়েছে। এটা হচ্ছে পুওর অন পেজ অ্যান্ড অফ পেজ এসইও। তার মানে আপনি যখন কন্টেন্টটা পাবলিশ করতেছেন তখন পারফেক্টলি পুরো অপটিমাইজেশন করা ছাড়াই কন্টেন্ট কি করতেছেন, পাবলিশ করতেছেন। আর অফ পেজ এসইও মানে আপনি যখন প্রমোট করতেছেন তখন ইরিলেভেন্ট লিঙ্কসগুলো সবচেয়ে বেশি কি করতেছেন, ক্রিয়েট করতেছেন। এটার উপরে হচ্ছে কি সে আপডেটস দিয়েছে। এরপর আসেন মোবাইল। 2015 সাল নাগাদ মোটামুটি সবার কাছে স্মার্টফোনের একটা কি আসছে, রেভলিউশনস কিন্তু কি আসা স্টার্ট। বাংলাদেশে হয়তো একটু পরে আসছে, বাট ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আসা স্টার্ট হয়ে গেছে। তখন সে বলছে যে ল্যাক অফ মোবাইল ভার্সন অফ পেজ, পুয়ার মোবাইল ইউজেবিলিটি। তার মানে তখন থেকে যে ওয়েবসাইটগুলো মোবাইলে ইউজ করার মতো ছিল না তাদেরকে গুগল কি দিচ্ছে, পেনাল্টি দিচ্ছে। যে তখন আপনার ওয়েবসাইট যেরকম ওয়েবসাইটে খুব সুন্দরভাবে কাস্টমাইজ করা, ওরকম আপনার মোবাইলও কাস্টমাইজ করা থাকা লাগবে, মানে রেসপন্সিভনেস আর কি আমরা যেটাকে বলি। র্যাঙ্ক বেন কি বলছে, ল্যাক অফ কিউরি স্পেসিফিক রিলেভেন্সি ফিচার, শ্যালো কন্টেন্ট, পুয়ার ইউএক্স। আচ্ছা, এখন এটা হচ্ছে কার জন্য, এটা হচ্ছে যারা ই কমার্স প্ল্যাটফর্ম তাদের জন্য। ল্যাক অফ কিউরি স্পেসিফিক রিলেভেন্সি ফিচার্স কি, আপনার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, অ্যাড টু কার্ডে কোনো অপশন নাই, চেক আউট করার কোনো অপশনস নাই, তাহলে আলটিমেটলি সেটা কোনো কিছু হলো, মানুষ ওখানে কি হচ্ছে, তার ইউজার এক্সপিরিয়েন্স খারাপ হচ্ছে না ওয়েবসাইটের প্রতি। যে একটা ওয়েবসাইটে গেলে একটা প্রোডাক্ট সে কিনতে যাচ্ছে কিন্তু কোনো স্পেসিফিক হচ্ছে কি মানে কোনো কিউরি রিলেভেন্ট কোনো ফিচার্স নাই যে সে অ্যাড টু কার্ট করবে, সে হচ্ছে চেক আউট করবে, কোনো অপশনস নাই। সো এই ধরনের ইউজার এক্সপিরিয়েন্স, যাদের ওয়েবসাইটের ইউজার এক্সপিরিয়েন্স খারাপ ছিল তাদেরকে গুগল কি দিছে, পেনাল্টি দিছে। এরপর আসেন এখানে দেখেন প্রিজমে কি বলছে, টেন্স কম্পিটিশনস ইন টার্গেট লোকেশন। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, দেখেন এটা লোকাল এসইওর জন্য দিছে। অনেকে কি করে, ধরুন আমার একটা সার্ভিস আমি শুধুমাত্র ঢাকাতে প্রোভাইড করি, এখন আমি যদি একটা কিওয়ার্ড টার্গেট করি, ধরুন আমার সার্ভিস হচ্ছে কি, ধরুন আমার সার্ভিস হচ্ছে ক্লিনিং সার্ভিস, এন্ড সেটা শুধুমাত্র আমার মানে লোকেশন, সার্ভিস লোকেশন কোথায়, ঢাকা। এখন আমি যদি একটা কিওয়ার্ড টার্গেট করি ক্লিনিং সার্ভিস ইন বাংলাদেশ, বাংলাদেশ টার্গেট করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ সার্চ করলে আমার পাওয়ার কথা। আমি যদি কিওয়ার্ডের র্যাঙ্কে থাকি, এখন রংপুর থেকে কেউ যদি আমাকে ফোন দেয় যে ভাইয়া সার্ভিসটা আমার দরকার, আমি বলবো আমি যদি ঢাকায় দিই, তাহলে আমি যদি ঢাকায় সার্ভিস দিলে আমি পুরো বাংলাদেশ কিওয়ার্ড কেন টার্গেট করলাম, তাহলে সেক্ষেত্রে আমার সার্ভিস দিতে হবে কোথায়, ঢাকায়। তাহলে আমার টার্গেট কিওয়ার্ড কি হওয়া উচিত, ইন ঢাকা। ঠিক আছে, সো এটাই হচ্ছে কি টেন্স কম্পিটিশনস ইন ইউর টার্গেট লোকেশনস। এরপর আসেন কি ফ্রেড। ফ্রেডের হেজার্ড কি, টিন অ্যাফিলিয়েট হেভি অর অ্যাড ক্রিয়েটেড কন্টেন্ট। এটা যারা আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং বা যারা অ্যাডসেন্স নিয়ে কাজ করতাম তাদের জন্য 2017 সালে আপডেট আসছে। সেটা হচ্ছে কি, আমরা কি করতাম, একটা অ্যাফিলিয়েট সাইট নিতাম, সবগুলো কন্টেন্ট হচ্ছে কি মানি কন্টেন্ট, সব অ্যাফিলিয়েট লিঙ্ক নিতাম,
কোনো ইনফরমেটিভ কন্টেন্ট নাই। আর যারা ইনফরমেটিভ কন্টেন্ট নিয়ে কাজ করতো তারা শুধুমাত্র অ্যাড বসাইতো, দেখতেন যে আগের সাইটগুলোতে কি হতো, কন্টেন্ট দেখা যায় না, শুধুমাত্র কি চলে, অ্যাড চলে। সো ওদের জন্য হচ্ছে আপডেট দিছে এটা, যে আপনি খুব বেশি আপনি মানুষকে কন্টেন্ট দেওয়া ছাড়া খুব বেশি অ্যাফিলিয়েট লিঙ্কস অথবা অ্যাড আপনার কন্টেন্টে বসাইতে পারবেন না। আগে তাদেরকে কি দিতে হবে, ইনফরমেশন দিতে হবে, তারপরে গিয়ে চাইলে আপনি অ্যাডস বসাইতে পারেন। মেডিকোর আপনি শুধুমাত্র মেডিকেল ওয়েবসাইটের জন্য। আচ্ছা, আপনি জ্বর হলে কি করেন বলেন তো? জ্বর হলে কি করেন, কি খান? নাপা খান। মানে আপনার নাপা খাইতে বলছে কে? হ্যাঁ, এই মেডিকোর আপডেটে যেটা হয়েছে, যখন আপনি কোন একটা রেফারেন্স লিখতেছেন যে জ্বর হলে নাপা খাওয়া উচিত, তাহলে সেই ক্ষেত্রে এটা রেফারেন্স শো করা লাগবে। কোন ডক্টর, কোন স্পেশালিস্ট বলছে যে জ্বর হলে কি লাগবে, ওনার রেফারেন্স শো করা ছাড়া আপনি এই ধরনের কোনো ক্রুশিয়াল, ঠিক আছে, হ্যাঁ, ওরকম যদি স্পেশাল কোনো রেফারেন্স না দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি ওই কন্টেন্ট আপনার ওয়েবসাইটে কি করতে পারবেন না, পাবলিশ করতে পারবেন না। মানে আপনি চোখ বন্ধ করে বলে বলছেন জ্বর হলে না ফাদা, ঠিক আছে। রিসেন্টলি আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। হ্যাঁ, এখন আসেন যে আমরা এখন যদি রিসেন্ট আপডেটগুলো দেখতে চাই তাহলে কই পাবো? আমি একটা লিঙ্ক আপনাদেরকে দিচ্ছি। এখানে গেলে আপনি একদম গুগলের সকল আপডেটস হচ্ছে এখানে কি করতে পারবেন, দেখতে পারবেন। সো গুগলের হচ্ছে কি, গুগল সার্চ স্ট্যাটাস ড্যাশবোর্ডে যদি আসেন, এখানে দেখেন এই পর্যন্ত গুগলের যতগুলো আপডেট আছে সবগুলো আপডেট 2020-এর পর থেকে সবগুলো আপনি এখানে কি পাবেন, অ্যাট এ গ্লান্স পেয়ে যাবেন। এবং এখানে গুগল কোন আপডেটে কি বলছে দেখেন, এখানে 2025 সালে আগস্ট মাসে স্প্যাম আপডেট আসছে, এখানে ক্লিক করেন, তাহলে স্প্যাম আপডেটে গুগল কি বলছে এখানে খুব সুন্দর করে সে কি করে, ডিসক্রাইব করে। এখান থেকে পড়লে আপনি বুঝতে পারবেন আসলে কি করা যাবে, কি করা যাবে না। এই যে স্প্যাম পলিসিতে ক্লিক করেন, এই যে পলিসির ভিতরে কি কি আছে না আছে সব কিছু সে সুন্দর করে কি করছে, এক্সপ্লেইন করছে। তাহলে আমি যদি এই জিনিসগুলো পড়ি, তাহলে আমি ওই জিনিসগুলোর উপরে বেস করে আমার ওয়েবসাইটে এই ধরনের ইমপ্লিমেন্টেশন কি করতে পারবো, ঠিক আছে। এখান থেকে মোটামুটি আপনারা 2025 সাল এবং 24 সালের সবগুলা আপডেট পড়বেন, পরে কি বুঝছেন এক লাইনে লিখে এটা হোমওয়ার্ক জমা দিবেন, ঠিক আছে। দিয়ে দিছি তো, এর আগেরটা লাগবে না, 2024-25। আচ্ছা, আগেরটা দিব পিডিএফ, আগেরটা তো আগের। আমি বললাম 24-25 সালে যে আপডেটগুলো আছে ওই আপডেট অনুসারে আপনারা আসলে সবগুলো আপডেট পড়বেন, কি বুঝছেন এক লাইনে সেটা হচ্ছে কি করবেন, কমেন্টে লিখে দিবেন।